সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভিডিওতে প্রথমে দেখানোর চেষ্টা করছি যে গাছটি, অনেকে হয়তো চেনেন, এই গাছটি ফিটোনিয়া, অনেকে একে নার্ভ প্ল্যান্টও বলে থাকেন। এটি একটি ইনডোর প্ল্যান্ট এবং ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে, বাগানকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে এই গাছটি একটি খুবই সুন্দর অমূল্য একটি গাছ। তো এই গাছকে কিভাবে আমরা যত্নআত্তি করব বা কিভাবে এর মাটি তৈরি করব বা কীরকম রোদ, সূর্যালোক প্রয়োজন, জলের কতটা প্রয়োজন, কি কি সার দেব ইত্যাদি বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। একে একে আলোচনা করছি। তো প্রথমে বলবো এই গাছের জন্য মাটি মূলত এই গাছ কিন্তু একটি উষ্ণ অঞ্চলের এবং হালকা যেখানে ছায়া স্থান সেরকম জায়গা কিন্তু এরা বসবাস করতে পছন্দ করে। অর্থাৎ মাটিটি হবে আর্দ্র, কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো হবে যাতে জল দাঁড়িয়ে না থাকে, অর্থাৎ জল যাতে বেরিয়ে যায়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়বে না, পরোক্ষভাবে সূর্যের আলো পড়বে। অর্থাৎ আপনি ব্যালকনি বারান্দায় রাখতে পারেন, অর্থাৎ যেখানে কিছুটা সময় সূর্যের রশ্মি পড়লেও সারাদিন সূর্যের রশ্মি পড়বে না, অর্থাৎ সেই সময় কিন্তু এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। নাম্বার 3 বলবো, এই গাছকে আপনি মূলত এমনভাবে মাটি তৈরি করবেন যাতে মাটিটি আর্দ্র থাকে এবং ভেজা ভেজা থাকলেই কিন্তু এই গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে বেশি জল দিলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হবে। সারের ক্ষেত্রে বলবো, সম্পূর্ণ জৈব সার ভিত্তিক সারই আপনারা ইউজ করবেন, কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবেন না, তাহলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এছাড়া এই গাছকে আমরা মূলত সেরকম রোগভোগ বলতে সেরকম পেস্টিসাইড খুব একটা বেশি প্রয়োজন হয় না। প্রয়োজনে আপনারা মাঝে মাঝে একটু নিম তেল স্প্রে করতে পারেন বা পেস্টিসাইড কিছুটা স্প্রে করতে পারেন। তো এই পরিচর্যাগুলোকে একটুখানি সামান্য আমাদের কেয়ার করতে হবে। তো এইবার আমি বলবো যে কিভাবে এই গাছের মাটি তৈরি করলে ভালো হবে সেই বিষয়টি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধু, আমি মাটি তৈরি করার জন্য যে বিশেষ সারগুলোকে এখানে ব্যবহার করব সেই সারগুলো হলো, প্রথমে আমি নিয়েছি এখানে পুরনো কিছু 10-12 মাসের পুরনো কিছু ছিল গোবর সার, তার সাথে কিছুটা পচা পাতা পচিয়ে তার কিছু মিশ্রণ আমি এখানে একটু তৈরি করেছিলাম, সেই মিশ্রণ রয়েছে। সাথে রেখেছি আমি সর্ষের খোল। আপনারা জানেন সর্ষের খোল গাছের জন্য কতটা ভালো, প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং গাছকে প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত হতে, প্রচুর পাতায় ফুল ফলে ভরিয়ে তুলতে সাহায্য করবে। এবং রেখেছি আমি এখানে শিংচাচি মাটিকে যেমন উর্বর করবে, তেমন এর শিকড়কে বহুদূর পর্যন্ত বিস্তার লাভ করতে সাহায্য করবে, মাটিকে নরম ভুসভুসে রাখবে। রেখেছি হাড়ের গুঁড়ো গাছকে শক্ত সমর্থ এবং তেজিয়ান হতে, বলিষ্ঠ হতে সাহায্য করবে। আর রেখেছি নিমখোল কী করবে? নিমখোলও কিন্তু গাছকে সুন্দরভাবে একটি নাইট্রোজেন সরবরাহ করবে, তার সাথে কিন্তু গাছকে বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা প্রদান করবে, সাথে যাতে সহজে তার রোগ পোকা থেকে আক্রান্ত না হয় সেই জন্য কিন্তু মাটিতে সেই ধরনের গুণাগুণ প্রয়োগ করবে। আর সাথে রেখেছি আমি সামান্য পরিমাণে SOP 0050 সালফেট অফ পটাশ, অর্থাৎ সেটা হচ্ছে সাদা পটাশ, যেটাকে আমরা পরিচিত আছি। তো সাদা পটাশ আমি এখানে সামান্য পরিমাণে হাফ চামচ মতো সাদা পটাশ দিয়েছি। আর হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে চুন, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ চুন বলে থাকি, সেই চুনের গুঁড়ো। অর্থাৎ চুনের গুঁড়ো কিন্তু মাটিটাকে জীবাণুমুক্ত হতে সাহায্য করবে, এখানে চট করে বিভিন্ন রকম জীবাণু পোকামাকড় তৈরি হবে না। আর পটাশের গুণাবলী তো আপনারা জানেন, প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে। তো এই মিশ্রণটি কিন্তু একটি মাটি তৈরি করার জন্য কিন্তু একটি আদর্শ খাবার, এবং এখানে কিন্তু সমস্ত ধরনের ব্যালেন্স একটি খাবার কিন্তু গাছ পেয়ে যাচ্ছে, এবং গাছ কিন্তু সহজে সুন্দরভাবে তার বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করবে। এইবার পাশে রেখেছি আমি গার্ডেন সয়েল, অর্থাৎ গার্ডেন সয়েল বলতে আমার সাধারণ টবের মাটি, সেখানে সামান্য পরিমাণে বালি এবং মাটি
মিশ্রিত একটি উর্বর দোআঁশ মাটি ঝুরঝুরে করে আমি মাটিটিকে নরম করে নিয়েছি, যাতে সেটিকে এর সাথেই আমি সার মাটি আমি যে মিশ্রণটি তৈরি করব সেটি এখানে সুন্দর করে মিশ্রণ করতে পারি। এবার দেখুন, আমি সম্পূর্ণ সারটিকে একটি মিশ্রণের আকার দেব, অর্থাৎ সুন্দর করে যত সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে পারবেন সেটি কিন্তু ততই গাছের পক্ষে উপাদেয় এবং গ্রহণযোগ্য হবে। সুন্দরভাবে আপনাকে সারটিকে সুন্দর মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি সুন্দর করে মিশ্রণটি তৈরি করার চেষ্টা করছি এবং এটি কিন্তু গাছের পক্ষে একটি সুন্দর আদর্শ খাবার হিসাবে পরিগণিত হবে। দেখুন বন্ধু, আমার কিন্তু মিশ্রণ সারটি প্রায় রেডি হয়ে গেছে, আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এটি গাছের পক্ষে একটি গ্রহণযোগ্য আদর্শ খাবার। এবার আমি এই মিশ্রণ সারটি আমার এই গার্ডেন সয়েলের মধ্যে মিশ্রণ দিচ্ছি। দেখুন, গার্ডেন সয়েলের সাথে আমি এই সারটিকে কিছুটা পরিমাণে নিয়ে মিশ্রণ করে নিলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই মিশ্রণটিও কিন্তু রেডি হয়ে গেল। দেখুন বন্ধু, এবার ওই মিশ্রিত মাটিটি আমি এই ট্রেতে রেখে নিয়েছি, অর্থাৎ ট্রে থেকে দেখানোর সুবিধার জন্য আমি ট্রেতে মাটিটিকে স্থানান্তরিত করেছি। এবার দেখুন কীভাবে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। গাছটি প্রতিস্থাপনের জন্য আমি একটি টব নিয়ে নিয়েছি। তো টবটির নিচে ড্রেনেজ সিস্টেম ভালো হওয়ার জন্য আমি দেখুন একটু নুড়ি কাকরও রেখে দিয়েছি। অর্থাৎ যদি আপনারা নতুন টব ব্যবহার করেন তবে তো আপনার নতুন টব পাচ্ছেন, যদি পুরনো টব হয় তবে কিন্তু আপনারা টবটিকে ভালো করে সুন্দর করে ওয়াশ করে নেবেন, যাতে সেখানে পুরনো টবের কোনো রকম ময়লা মাটি বা শ্যাওলা কিছু না থাকে। অর্থাৎ টবটিকে কিন্তু জামমুক্ত করে নেওয়ার জন্য ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা আমার পুরনো টব। আমি কিন্তু দেখুন সুন্দরভাবে টবটিকে পরিষ্কার করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম জার্ম বা জীবাণুর অ্যাটাক না হয় বা ছত্রাক কিছু অ্যাটাক না করে। তো এইবার আমি আরেকটি কাজ করে নিয়েছি, যেটা হচ্ছে এই গাছটির যে পুরনো যে চারের জন্য যে প্যাকেটে যে মাটি ছিল সেই পুরনো মাটিটিকে কিন্তু আমি সরিয়ে নিয়েছি, অর্থাৎ নিচে একটু কর্দমাক্ত মাটি ছিল, সেই মাটিগুলোকে কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এইবার প্রথম কাজ হচ্ছে, টবে কিন্তু আমি দেখুন কিছুটা আমি লেয়ার তৈরি করছি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা লেয়ার তৈরি করে নিলাম। অর্থাৎ লেয়ার তৈরি করার কারণ হচ্ছে লেয়ার নিচে যে মাটিটি দেব তাহলে কিন্তু সম্পূর্ণ মাটিটি এই সার মাটির মধ্যে আপনার গাছটি থাকবে। এইবার আমি সুন্দর করে গাছটিকে ধরে মাটিটি যাতে পুরো ভেঙে না যায় সেইভাবে সাবধানে কিন্তু এখানে প্রতিস্থাপন করতে হবে। দেখুন আমি কিন্তু এখানে অলরেডি গাছটিকে সুন্দর করে প্রতিস্থাপন করে নিয়েছি। এইবার বাকি মাটিটিকেও আপনার চারিধার দিয়ে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারিদিক দিয়ে মাটিটিকে
সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে এই গাছটিকে যদি আপনারা প্রতিস্থাপন করতে পারেন, আশা করি আপনার গাছও সুন্দরভাবে ভরে উঠবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে এই গাছের জন্য যদি আপনারা প্রোপাগেশনের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আপনারা সবথেকে ভালো হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ এই সময় কিন্তু বাতাসে ময়েশ্চার থাকে। সেই জন্য আপনারা গাছের একটি পরিণত ডালকে কেটে নিয়ে সেই ডালটিকে আপনারা সবথেকে ভালো জলের মধ্যে রেখে দেবেন। অর্থাৎ ওয়াটার প্রোপাগেশন কিন্তু এই গাছের জন্য সবথেকে বেশি ভালো হয়। প্রয়োজনের আপনারা বালিতেও করতে পারেন, কিন্তু ওয়াটার প্রোপাগেশন কিন্তু এই গাছ খুব সুন্দর তার শিকড় বৃদ্ধি পেতে সাহায্য করে। দেখুন বন্ধু, আমার গাছটি কিন্তু এখানে রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনডোর গার্ডেনকেও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন। ফিটোনিয়া গাছ এমন একটি গাছ সুন্দরভাবে বাগানকে সাজিয়ে তুলতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনারা অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ব্যস্ততার মাঝে। এবং অসংখ্য ধন্যবাদ রইল আমার যারা নিত্য দর্শক, তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা রইল। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।